দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো, তবে নিষ্প্রাণ। ২০০৮ সালের জুলাই মাসে থাইল্যান্ডে পাড়ি জমান চিকিৎসার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে যান মালয়েশিয়ায়। গেল শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুরে বাংলাদেশে আসে তার মরদেহ। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কোকোর মরদেহ সেখান থেকে দলীয় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানে পৌঁছাতে সময় লাগে ১ ঘন্টারও বেশি সময়। এ সময় কোকোকে বহন করা গাড়ি নিয়ে হেঁটেই গুলশানের উদ্দেশ্যে রওনা দেন তারা। মরদেহ গুলশান কার্যালয়ে প্রবেশ করাতেও বেগ পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কার্যালয়ের বাইরে হাজারো নেতাকর্মী আর শুভানুধ্যায়ীরা ভিড় জমায়। স্বজনদের আহাজারি পেরিয়ে কার্যালয়ের ভেতরে নেওয়া হয় কোকোর মরদেহ বহনকারী কফিন। মা বেগম খালেদা জিয়া ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো ছুঁয়ে দেখেন ছেলেকে। স্বজনরা তাকে সান্ত্বনা দেন, কিন্তু ব্যথাতুর মা এ সান্ত্বনায় নিজেকে সামলাতে পারেন না। কান্নায় ভারী হয়ে ওঠে আরও খানিকটা। শেষ দেখা সম্পন্ন করে কোকোকে আবারও তোলা হয় গাড়িতে। বহনকারী গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। প্রিয় মানুষটির জানাজায় শরীক হন দলের নেতাকর্মী সহ শুভানুধ্যায়ী আর স্বজনরা। পরে আরাফাত রহমান কোকোকে বনানীর কবরস্থানে দাফন করা হয়। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা।